নমস্কার বন্ধুরা, আজকের গল্প শ্রেষ্ঠ কে। বাদশার দুজন চিত্রকর ছিল রাজসভায়। দুজনেই দক্ষ চিত্রকর। সে সময় তাদের মতো দক্ষ চিত্রকর সারা পৃথিবীতে আর ছিল না। কিন্তু বাদশার দুই চিত্রকরের ভেতর ছিল প্রবল প্রতিদ্বন্দ্বিতা। দুজনেই নিজেকে মনে করতেন শ্রেষ্ঠ। এ নিয়ে দুজনের মধ্যে বিবাদ লেগেই থাকত। কেহ কাহাকেও চোখে দেখিতে পারত না। কে বড় এই নিয়ে সবসময় এদের মধ্যে দ্বন্দ্ব। একদিন এদের মধ্যে একজন আঙ্গুল ফলের ছবি আঁকলেন। ছবিটি এঁকে নিজের বাগানে নিয়ে রাখলেন। তারপর দ্বিতীয় চিত্রকরকে নিমন্ত্রণ করে নিয়ে এলেন বাগানে। দুজনে গল্প করতে করতে বাগানে এলো। প্রথম চিত্রকর নিজের ছবিটির দিকে দ্বিতীয় জনের দৃষ্টি আকর্ষণ করে বললেন, পাখিগুলো কেমন বোকা বনে গেছে দেখেছো? ওরা কেমন লাফালাফি করছে। দ্বিতীয়জন তাকিয়ে দেখেন চিত্রকরের ছবির আঙ্গুরগুলোকে সত্যিকারের আঙ্গুর মনে হয়েছিল। তাই পাখিগুলো উড়ে এসে বারবার সেই আঙ্গুরগুলো খাবার চেষ্টা করছে। এমন নিখুঁত আর বাস্তব হয়ে উঠেছে ছবিটি। সত্যি তোমার ছবি ভীষণ ভালো, নিঃসন্দেহে। প্রথম চিত্রকর সগর্বে বললেন, এবার নিশ্চয়ই স্বীকার করবে যে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ চিত্রকর। এই বলে হাসতে লাগলো। প্রতিদ্বন্দ্বী চিত্রকর বললেন, সত্যি তুলনা নেই তোমার ছবিটির। প্রশংসা না করে উপায় নেই। তোমাকে অভিনন্দন জানাচ্ছি ভাই। ইতিমধ্যে আমিও একটা নতুন ছবি এঁকেছি। হয়তো এত সুন্দর হয়নি, তবু তুমি যদি একবার দেখে আসতে বড় তৃপ্তি পেতাম। যদি এর চেয়ে খারাপ হয় দেখো, তবে তোমায় স্বীকার করে নেব যে তুমি আমার চেয়ে ভালো। গর্বিত প্রথম চিত্রকর বন্ধুকে উৎসাহ দেবার সুরে বললেন, কেন দেখব না, চলো তোমার বাড়ি যাই এখনই। এই বলে সে বেরিয়ে পড়ল। তাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে নিয়ে এলেন দ্বিতীয় চিত্রকর। ছোট্ট একটা ঘরে ঢুকে ঘরের একটা পর্দা দেখিয়ে বললেন, ওই পর্দা সরিয়ে ভেতরের ঘরে যাও, তাহলেই দেখতে পাবে ছবিটি। তুমি ছবি দেখো, আমি এক্ষুনি আসছি। প্রথম চিত্রকর পর্দাটি তুলতে গিয়ে দেখেন ওটি সত্যি পর্দা নয়, দেওয়ালের গায়ে আঁকা একটি পর্দা। এমনভাবে আঁকা যে যে কারো ভ্রম হওয়ারই সম্ভব। দ্বিতীয় চিত্রকর হেসে বললেন, তোমার ছবি দেখে পাখির ভুল হয়েছিল, আর আমার ছবি দেখে অন্য মানুষের কথা ছেড়ে দিচ্ছি। তোমার মতো একজন শ্রেষ্ঠ চিত্রকরের ভুল হলো। এবার তুমি বলো আমাদের মধ্যে শ্রেষ্ঠকে। তুমি যা বিচার করবে তাই আজ আমি মাথা পেতে নেব। প্রথম চিত্রকর লজ্জায় মাথা নত করলেন, আর সেখানে না দাঁড়িয়ে শত অনুরোধ করা সত্ত্বেও তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল এবং লজ্জায় হাত থেকে বাঁচল। নমস্কার।